গেছে কালকের একটা ঘটনা। আমাদের সিরাজপুর কলেজ থেকে একটা মেয়ে বাড়ি যাওয়ার পথে সড়ক বিভাগ থেকে টেনে হিঁচড়ে জোর করে বন বিভাগে নিয়ে দর্শন করা হয়। দর্শন করার শেষে কিছু টাকারও হুমকি দেওয়া হয়। টাকা না দেওয়ার কারণে মেয়েটাকে মারধর করাও হয়। ঘটনাটা আপনি একটু দেখেন তো। আজকে আমি শেষ এক্সাম, আজকে এক্সামটা সবাই মিললাম রেশন থেকে একটু মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি রাতে যদি একলা যাবি কিভাবে তোকে বলছি আমাকে বলছে একসাথেই যাওয়া যায়, তোর আমি নামাই দিব মনে। পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে তোমরা কই যাইতো। তো পরে আমরা সব কিছু ব্যাংকে কইছি। পরে ও আর কথাটা শুনে কেড়ে দিচ্ছে। তারপর দেওয়া রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে। দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মাসে তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইলো, দল থেকে দল কমপক্ষে 10 জন হইব। আমার ফোন প্রথম আমার ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা। আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে এত টাকা আনবো। বলে কয় কি তাহলে তোর ফোন দিতে। আমি পরে ফোন দিয়া কই কেমন চাই দে। বলে তারা ওরা চালো না, এত খারাপ কাজ করতেছে। তাও লোক দেখছে, অনেক অফিসের লোকগুলো দেখছে, তাও কিছু বললো না। আমার টাইম দিয়ে দিছে, তাও কিছু কই না। একটা মহিলা আমার সামনে, তার ওই মহিলাটা কিছু কইলো না। এটা কি যে সমাজ, আমার ভাসতে দিল না আমাদের সমাজ। এটা কি যে সমাজ বলে। যেই বাগানটা আপনাকে নিচে, আপনি চিনেন? আমি চিনবো। কোন বাগান বলেন? আমি জায়গাটার নাম চাই না, কিন্তু আমি এমনি গেলে চিনবো ওই বাগানটা। ওইখানে একটা অফিস আসছিল, ওই অফিসের মানুষগুলো দেখছে এত খারাপ কাজ করতে, তাও কিছু বলে নাই। আমার ফ্রেন্ডের মাইয়া এমন করে আসার টাইমে তোর যদি কেউ কিছু কইছে তাহলে তোকে স্টোরি দিয়ে মারিয়ে লাগবো। আমার টাইম নিয়ে আসার টাইম, টাইম নিয়ে আমার চেষ্টা দিয়ে আসছে। আমার দেখছে মানুষ, তারপর কেমন আমার কাছে না আসতে পারলো। ভাই, এই ঘটনাটা যারা করছে তাদেরকে যথেষ্ট পরিমাণ আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হোক, এই পক্ষে আমরা সকলেই থাকবো। ধন্যবাদ।